Hello everyone, welcome to my Pathshala. In today's video lesson, we will learn about the difference between that and which. তো that এবং which এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে আজকের ভিডিওতে কমপ্লিটলি জানবো, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো এখানে ধরো তিনটে ডগ রয়েছে, ডগ 1, 2 and 3। তো তিনটে ডগ রয়েছে, আমি বললাম যে হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা নিতে চাও বা কোনটা তোমার পছন্দ হয়েছে। তুমি বললে দ্য ব্ল্যাক ডগ উইথ হোয়াইট কলার, বা বলতে পারো দ্য হোয়াইট ডগ উইথ ইয়েলো কলার, বা দ্য ব্রাউন ডগ উইথ হোয়াইট স্পটস। তিন ধরনের কুকুর রয়েছে, তাদেরকে ডিফাইন করার জন্য আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম। তুমি বলতে চাইছো যে কোন ডগটা তোমার পছন্দ, তুমি কিভাবে বলবে? তুমি বলতে পারো দ্যাট ওয়ান। দ্যাট ওয়ান মানে কি? দ্যাট ওয়ান মিনস দ্য ব্রাউন ওয়ান উইথ হোয়াইট স্পটস। আমার এই ডগটি ভালো লেগেছে। নাম্বার 3, দ্য ব্রাউন ডগ উইথ হোয়াইট স্পটস, যার মধ্যে হোয়াইট স্পটস রয়েছে। বা ক্লিয়ারলি আমি এরকম ইন্ডিকেট করতে পারি দ্যাট ওয়ান, ওইটা। ইট মিনস হোয়াট? দ্যাট আমরা সেখানেই বলি যখন স্পেসিফিক হয়ে যায়। স্পেসিফিক মানে নির্দিষ্ট করে, যে আমার নাম্বার 1 এই কুকুরটা পছন্দ হয়েছে, নাম্বার 2 ওই কুকুরটা পছন্দ হয়েছে, বা এইটা পছন্দ হয়েছে। সুতরাং দ্যাট আমরা সেখানে ইউজ করি যেখানে স্পেসিফিকভাবে বোঝাতে চাই অনেকগুলির মধ্যে। এই পয়েন্টটা কিন্তু খেয়াল রাখবে, পরে গিয়ে অনেক কাজে লাগবে। সো দেখো আর একটা এক্সাম্পল রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি তিনটে রাস্তা রয়েছে। এই ক্ষেত্রে তুমি বুঝতে পারছো না কোন দিকে যাবে। তো তুমি একজন মানুষকে জিজ্ঞাসা করলে বা পেডেস্ট্রিয়ানকে জিজ্ঞাসা করলে হুইচ ওয়ে আই নিড টু গো, আমি যদি ওখানে পৌঁছতে চাই তাহলে আমি কোন দিকে যেতে চাই, মানে সোজা যাব, ডান দিক না বাঁ দিক, কোন দিকে যাব? সেক্ষেত্রে সে তোমায় বলতে পারে দ্যাট ওয়ে। ইট মিনস সে স্পেসিফিক্যালি বলছে দ্যাট ওয়ে, নাম্বার 3 ইজ ইয়োর ডেস্টিনেশন রুট। সো দ্যাট ওয়ে মানে কি? সে কিন্তু বলছে স্পেসিফিক্যালি এই দিকেই তোমায় যেতে হবে। সো দ্যাট কিন্তু স্পেসিফিক, এই কথাটা মনে রাখবে। এবার আমরা দেখব দ্যাট এবং হুইচের মধ্যে কি ব্যবহার রয়েছে। এবং অনেকে মনে করে দ্যাট বা হুইচ যে কোনো একটা বুঝিয়ে দিলে হলো না। যেমন ফর এক্সাম্পল তিনটি কুকুর এখানে রয়েছে, আমি বলতে পারি দ্য ডগ দ্যাট হ্যাজ হোয়াইট স্পটস ইজ মিসিং। আমার তিনটি কুকুর, খুব ভালোবাসি তাদের, বাট আনফর্চুনেটলি দ্য ডগ দ্যাট হ্যাজ হোয়াইট স্পটস, সেই কুকুরটা যার হোয়াইট স্পটস রয়েছে আমার ফেভারিট, সে মিসিং। সো এটা একটা সেন্টেন্স। এবারে ধরো আমার একটাই কুকুর রয়েছে এবং খুব কিউট, সেও মিসিং হয়ে গেছে আনফর্চুনেটলি, দ্য ডগ হুইচ ওয়াজ কিউট ইজ মিসিং। তো আমার কুকুর যে খুব কিউট ছিল সে মিসিং হয়ে গেছে। তো দুটো সিচুয়েশন আমরা দেখছি। এক ক্ষেত্রে আমার কাছে তিনটি পাপ্পি রয়েছে, ডগ রয়েছে, একটি মিসিং হয়েছে, এবং অন্য ক্ষেত্রে একটি পাপ্পি খুবই কিউট, সে মিসিং হয়ে গেছে। ডিফারেন্সটা কি বোঝাতে চাইছি আমি, যে দ্যাট আমরা সেই ক্ষেত্রে ইউজ করছি যেখানে স্পেসিফিক্যালি তুমি একটিকে পয়েন্ট আউট করতে চাইছো। যেমন দ্য ডগ দ্যাট হ্যাজ হোয়াইট স্পটস, এই কালো কুকুরটা না, এই হোয়াইট কুকুরটা না, এই যে ব্রাউন কুকুরটা যার হোয়াইট স্পটস রয়েছে তাকে বোঝানোর জন্য আমি বলছি দ্যাট হ্যাজ হোয়াইট স্পটস ইজ মিসিং, সে মিসিং হয়েছে। কিন্তু ধরো তোমার একটি কুকুর রয়েছে এবং যে খুব কিউট, যে ব্ল্যাক হতে পারে, যে খুব সস্তা কুকুর হতে পারে, যে খুব ভালো কুকুর হতে পারে, হোয়াট এভার। সো দ্য ডগ হুইচ ওয়াজ কিউট ইজ মিসিং, সে মিসিং। সুতরাং এই পয়েন্টটাকে নিয়ে আমরা আরো বেশি ইলাবোরেটলি ব্যাখ্যা করবো। তার আগে দেখে নাও দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং অন্যদিকে হুইচও কিন্তু রিলেটিভ প্রোনাউন। ইট মিনস যে রিলেটিভ যে ক্লজ রয়েছে বা অ্যাডজেক্টিভ যে ক্লজ রয়েছে সেইখানে আমরা এটাকে ব্যবহার করতে পারি দ্যাট এবং হুইচকে। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্যাট গিভস আস অ্যাডিশনাল ইনফরমেশন। এটা আমাদেরকে একটা অতিরিক্ত তথ্য দেয়, ইনফরমেশন দেয়। ইনফরমেশন অ্যাবাউট হোয়াট? নাউনের বিষয়ে, মানে প্রিসিডিং সাবজেক্টের বিষয়ে, আগের যে সাবজেক্ট রয়েছে সেই বিষয়ে এক্সট্রা ইনফরমেশন দেবে। অন্যদিকে হুইচও কিন্তু সেম কাজ করে, এক্সট্রা বা অ্যাডিশনাল কিছু তোমাকে বলবে তার বিষয়ে। মানে ধরো আগের এক্সাম্পলটা যদি দেখি আমরা, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোনো কুকুর ছিল, যেমন দ্য ডগ দ্যাট হ্যাজ হোয়াইট স্পটস, কুকুরের বিষয়ে তোমাকে বলছে, বা দ্য ডগ হুইচ ওয়াজ কিউট, তাহলে কুকুরের বিষয়ে বলছে। সো এখানে দ্যাট বা হুইচ এটা কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন তোমাকে দেবে। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্যাট এসেনশিয়াল ইনফরমেশন দেয়, যে ইনফরমেশনটা তোমার প্রয়োজন। অন্যদিকে হুইচ হচ্ছে নন এসেনশিয়াল ইনফরমেশন তোমাকে দেয়, এই ইনফরমেশনটা তোমার না জানলেও চলবে। এটার মানে কি?
যেমন ধরো যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম, দ্য ডগ দ্যাট হ্যাজ হোয়াইট স্পটস। তো আমরা কি দেখলাম, দ্যাট এর ক্ষেত্রে এসেনশিয়াল ইনফরমেশন থাকবে এবং হুইচ এর ক্ষেত্রে নন এসেনশিয়াল ইনফরমেশন থাকবে, প্রয়োজন নেই। যদি আমি বলতাম দ্য ডগ ইজ মিসিং, তাহলেই তো হয়ে যেত, কারণ কি আমার তো একটাই কুকুর যে মিসিং হয়ে গেছে, তাই না? তো দ্য ডগ ইজ মিসিং বললেই হতো, বাট আমি বলছি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দ্য ডগ হুইচ ওয়াজ কিউট, যেটা খুবই কিউট ছিল, সে মিসিং হয়ে গেছে, এটার কোনো প্রয়োজন নেই। সো এই হুইচ ওয়াজ কিউট এটাকে আমরা বাদ দিতে পারি, এই ক্লজটাকে বাদ দিয়ে দিতে পারি। ওকে, কিন্তু খেয়াল করে দেখো, দ্য ডগ দ্যাট হ্যাজ হোয়াইট স্পটস, আমার তিনটে কুকুর রয়েছে, যার মধ্যে আমাকে স্পেসিফিক ভাবে বোঝাতে হবে, ভাই তোর কোন কুকুরটা হারিয়ে গেছে। আমি বললাম যে আমার একটি কুকুর হারিয়ে গেছে জানিস, তো সে বলবে কোনটা, ব্ল্যাক ওয়ান, হোয়াইট ওয়ান না ব্রাউন ওয়ান। তোমাকে বলতে হবে যে এটা স্পেসিফিক্যালি যে দ্য ডগ উইথ হোয়াইট স্পটস, যার মধ্যে হোয়াইট হোয়াইট স্পটস আছে, সেই কুকুরটা। তখন আমি বুঝবো যে ও আচ্ছা ওই কুকুরটা। সো দ্যাট একটা নেসেসারি ইনফরমেশন দেবে, অবশ্যই সেটা এসেনশিয়াল ইনফরমেশন, কারণ এই ইনফরমেশনটা না দিলে আমি বুঝতেই পারবো না তোমার কোন কুকুরটা হারিয়ে গেছে। ওকে, নেক্সট আমরা দেখবো, দেখো দ্যাট কি হচ্ছে, is used to introduce a restrictive clause, মানে ডিফাইনিং ক্লজ। অন্যদিকে which is used to introduce a non-restrictive clause, এর মানে হচ্ছে নন ডিফাইনিং ক্লজ। আর রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ মানেটা কি, মানেটা আমরা বুঝবো। যেমন ধরো রেস্ট্রিকটিভ মানে হচ্ছে ইফ উই রিমুভ দ্য ক্লজ, যে ক্লজটার কথা বলছি মানে দ্যাট ক্লজটা, সেটাকে যদি বাদ দিয়ে দিই, দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স উইল চেঞ্জ, সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাবে, সোজা কথা। এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ মানে কি, ইফ উই রিমুভ দ্য ক্লজ, মানে হুইচ ক্লজ যেটা আছে, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ যাই বলো, সেই ক্লজটাকে যদি বাদ দিয়ে দিই, রিমুভ করে দিই, দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ডাজন্ট চেঞ্জ। ওকে, এক্ষেত্রে উল্টো হয়ে গেছে। ওকে, মিনিংটা চেঞ্জ হবে না। ওকে, হুইচের ক্ষেত্রে মিনিং চেঞ্জ হবে না এবং দ্যাটের ক্ষেত্রে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে। আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখবো, যেমন দেখো দ্য ডগ দ্যাট হ্যাজ হোয়াইট স্পটস, দ্যাট হ্যাজ হোয়াইট স্পটস যদি বাদ দিয়ে দিই, দ্য ডগ ইজ মিসিং, মানে কুকুরটি হারিয়ে গিয়েছে। আমার তিনটে কুকুর, কোনটা হারিয়ে গেছে? সো এটা কিন্তু একটা রেস্ট্রিকটিভ ক্লজ, তুমি যদি বাদ দাও মিনিং চেঞ্জ হয়ে যাবে সেন্টেন্সে। অন্যদিকে হুইচ যে রয়েছে, দ্য ডগ হুইচ ওয়াজ কিউট ইজ মিসিং, দ্য ডগ ইজ মিসিং, আমার একটি কুকুর সে হারিয়ে গেছে। সো এই হুইচ ওয়াজ কিউট এটা কিন্তু নন রেস্ট্রিকটিভ ক্লজ, কারণ হচ্ছে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই তাহলে সেন্টেন্সের মিনিং কিন্তু ইনট্যাক্ট থাকছে, মিনিং কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওকে, এবার আরো কিছু এক্সাম্পল দেখবো যার মধ্যে দিয়ে আমরা এই পয়েন্টটাকে বুঝবো, রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ জিনিসটা কি। শুধুমাত্র মনে রাখবে রেস্ট্রিকটিভ মানে হচ্ছে তুমি চেঞ্জ করতে পারবে না, মানে সেটাকে তুমি বাদ দিয়ে দাও তাহলে সেন্টেন্সের মিনিংই বদলে যাবে, এবং অন্যদিকে নন রেস্ট্রিকটিভ ক্ষেত্রে সেটা কিন্তু মিনিংটা চেঞ্জ হবে না বাদ দিলেও। ফর এক্সাম্পল ধরো দ্য আর্থ হুইচ ইজ দ্য থার্ড প্ল্যানেট ফ্রম দ্য সান হ্যাজ ওয়াটার ইন ইট, অর্থাৎ সান যে দেখতে পাচ্ছ সূর্য, এখান থেকে বুধ শুক্র পৃথিবী 3 নম্বর প্ল্যানেট আমাদের আর্থ পৃথিবী, এবং আমি বলতে চাইছি দ্য আর্থ হ্যাজ ওয়াটার ইন ইট, পৃথিবীর মধ্যে জল রয়েছে, ওয়াটার রয়েছে। একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, আমরা এই তো বললাম দ্যাট ক্লজটা কি করছে, এখানে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে অ্যাবাউট দ্য সাবজেক্ট বা প্রিসিডিং নাউন। তো আর্থের বিষয়ে কি বলছে, হুইচ ইজ দ্য থার্ড প্ল্যানেট ফ্রম দ্য সান, আর্থ যেটি হলো সূর্য থেকে 3 নম্বর গ্রহ। তো এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, যেটা কিন্তু আননেসেসারি, কারণ আমি বলতে চাইছি দ্য আর্থ হ্যাজ ওয়াটার ইন ইট, পৃথিবীর মধ্যে জল রয়েছে। তো এখানে 3 নম্বর না 4 নম্বর জানার খুব একটা প্রয়োজন নেই। যদি আমরা নাও জানি আমরা বুঝতে পারবো যে আর্থ হ্যাজ ওয়াটার ইন ইট, আর্থের মধ্যে জল রয়েছে। সো এখানে কিন্তু হুইচ ইজ দ্য থার্ড প্ল্যানেট ফ্রম দ্য সান, এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ, এটাকে তুমি বাদ দিলেও সেন্টেন্সের মিনিং কিন্তু ইনট্যাক্ট থাকবে। সো নেক্সট একটা এক্সাম্পল দেখো, যেমন দ্য আর্থ ইজ দ্য অনলি প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম দ্যাট হ্যাজ ওয়াটার ইন ইট। সেন্টেন্সটার মিনিং হচ্ছে যে পৃথিবী হচ্ছে সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে ওয়াটার রয়েছে। এবারে তোমরা খেয়াল করে দেখো দ্যাট হ্যাজ ওয়াটার ইন ইট, এই ক্লজটাকে তোমরা বাদ দিয়ে দাও, তাহলে মিনিংটা কি চেঞ্জ হচ্ছে? দ্য আর্থ ইজ দ্য অনলি প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, মানে আর্থ হচ্ছে সোলার সিস্টেমের একমাত্র গ্রহ। আরে
মানেটাই তো চেঞ্জ হয়ে গেল। আমি বলতে চেয়েছিলাম যে পৃথিবীতে ওয়াটার রয়েছে, তাহলে ওটাই যদি বাদ দিয়ে দিই মিনিং চেঞ্জ হয়ে যাবে। সো তুমি রেস্ট্রিকটিভ ক্লজ বা দ্যাট ক্লজকে কখনো বাদ দিতে পারবে না। অর্থাৎ রেস্ট্রিকটিভ ক্লজ হচ্ছে সেই ক্লজ যেখানে তোমাকে দ্যাট ইউজ করতে হবে, মানে স্পেসিফিক বোঝানোর জন্য, সেই জন্য এটাকে বাদ দেওয়া যায় না। ওকে, সুতরাং which is the third planet from the sun, এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ। অন্যদিকে দ্যাট হ্যাজ ওয়াটার ইন ইট, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ, যেটাকে বাদ দিতে পারবে না। ওকে, সো এই পয়েন্টটা কিন্তু খেয়াল রাখতে হবে যে দ্যাট মানে রেস্ট্রিকটিভ ক্লজ, এটাকে তুমি বাদ দিতে পারছো না, এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ এটাকে তুমি বাদ দিতে পারছো। তোমার যদি ইচ্ছা হয় তুমি কিন্তু বাদ দিতে পারবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে হুইচ যে ক্লজটা থাকবে, মানে যে অ্যাডজেক্টিভ ক্লজটা থাকবে যার সাথে হুইচ রয়েছে, তার আগে এবং পরে কমা থাকবে। খেয়াল করবে, দেখো হুইচের আগে কিন্তু কমা এবং শেষেও কমা রয়েছে ক্লজের আগে এবং পরে। দ্য আর্থ কমা হুইচ ইজ দ্য থার্ড প্ল্যানেট ফ্রম দ্য সান কমা তারপরে হ্যাজ ওয়াটার ইন ইট, কিন্তু দ্যাট ক্লজের ক্ষেত্রে এরকম কিন্তু হয়নি। সো হুইচ যখন ইউজ হচ্ছে তখন খেয়াল রাখতে হবে ক্লজের আগে এবং শেষে একটা কমা কিন্তু থাকবে। ইট মিনস হোয়াট? ইট মিনস হচ্ছে এই কমা যখনই রয়েছে এর মধ্যে একটা পজ রয়েছে। দ্য আর্থ হুইচ ইজ দ্য থার্ড প্ল্যানেট ফ্রম দ্য সান হ্যাজ ওয়াটার ইন ইট। সো যখনই কমা আছে একটা পজ রয়েছে, এবং যখনই পজ রয়েছে এটাকে তুমি রিমুভ করতে পারো, কোনো সমস্যা নেই, মানে বাদ দিয়ে দিতে পারো। নেক্সট এক্সাম্পল দেখো, মাই ফোন হুইচ ইজ অ্যান আইফোন ইজ নট ওয়ার্কিং। তো আমার মোবাইল যেটা হচ্ছে একটা আইফোন আমি কিনেছি, সো ইজ নট ওয়ার্কিং, মাই ফোন ইজ নট ওয়ার্কিং, মানে তুমি বলতেই পারতে যে মাই ফোন ইজ নট ওয়ার্কিং, আমার কাছে একটি মোবাইল রয়েছে, তো সেটা কাজ করছে না, সেটা আইফোন নাকি অ্যান্ড্রয়েড ফোন জানার প্রয়োজন নেই। সো আমার মোবাইলটি কাজ করছে না, মাই মোবাইল ইজ নট ওয়ার্কিং, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো হুইচ ইজ অ্যান আইফোন, এটা হচ্ছে আমাদের নন রেস্ট্রিকটিভ ক্লজ, দ্যাটস ওয়াই এটাকে কিন্তু আমরা বাদ দিতে পারি। সো যখন তুমি দেখছো হুইচ ইজ অ্যান আইফোন বা যে ক্লজটাকে তুমি বাদ দিলেও মিনিং ইনট্যাক্ট রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু হুইচকে ইউজ করছি, মানে নন রেস্ট্রিকটিভ ক্লজকে ব্যবহার করছি। এই ক্ষেত্রে তুমি দ্যাটকে ব্যবহার করতে পারবে না, তুমি কখনো এইভাবে বলতে পারবে না মাই ফোন দ্যাট ইজ অ্যান আইফোন ইজ নট ওয়ার্কিং, দ্যাট বসবে না এই ক্ষেত্রে হুইচ বসবে। নেক্সট, মাই ফোন দ্যাট আই বট লাস্ট উইক ইজন্ট ওয়ার্কিং। তো আমি যে মোবাইলটা গত সপ্তাহে কিনেছিলাম দোকান থেকে সেটা কাজ করছে না। তুমি তোমার বন্ধুকে বলছো, আরে জানিস আমার মোবাইলটা কাজ করছে না, সে তখন বলছে যে কোন মোবাইলটা? যেটা আগের সপ্তাহে কিনেছিলাম দোকান থেকে সেই মোবাইলটা। স্পেসিফিক ভাবে বোঝানোর চেষ্টা করছো, সেক্ষেত্রে তুমি এখানে হুইচ কিন্তু ব্যবহার করতে পারবে না। কারণ এক নম্বর, তুমি স্পেসিফিক ভাবে বোঝানোর চেষ্টা করেছো, দ্যাট আই বট লাস্ট উইক, যেটা আমি আগের সপ্তাহে কিনেছিলাম সেই মোবাইলটা, যেটা আগের বছর কিনেছিলাম ওটা না। সো আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, এটা কিন্তু মিনিংটা চেঞ্জ করে দেবে, আমি বুঝতে পারবো না কোন মোবাইলটার কথা বলা হচ্ছে। সো এখানে হুইচ আসবে না, এখানে দ্যাট বসবে। ওকে, সুতরাং তোমরা বুঝতে পারছো যেই ক্ষেত্রে আমরা ক্লজটাকে রিমুভ করতে পারছি সেক্ষেত্রে হুইচকে ব্যবহার করা হচ্ছে, যে ক্ষেত্রে ক্লজটাকে রিমুভ করতে পারছি না সেক্ষেত্রে দ্যাটকে ব্যবহার করা হচ্ছে। সুতরাং এই পয়েন্টটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে আমাদের। নেক্সট একটা এক্সাম্পল দেখ, লাস্ট ওয়ান, দ্য কার হুইচ ইজ রেড রানস ভেরি ফাস্ট। একটাই গাড়ি রয়েছে, লাল গাড়ি, সেটা খুবই জোরে দৌড়াচ্ছে। সো দ্য কার রানস ভেরি ফাস্ট বলতেই পারতাম আমি যে গাড়িটা খুব জোরে দৌড়াচ্ছে। একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে হুইচ ইজ নট নিডেড অ্যাকচুয়ালি, মানে এই ইনফরমেশনটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, মানে নন এসেনশিয়াল ইনফরমেশন বলতে পারি। সো হুইচ ইজ রেড, সেটা লাল হোক কালো হোক আমাদের খুব একটা বেশি মানে মাথা ব্যথার কারণ না। কারণ কি, দ্য কার রানস ভেরি ফাস্ট, গাড়িটা জোরে দৌড়াচ্ছে, এটাই আমাদের জানার বিষয়। নেক্সট, যদি আমরা এরকম বলি দ্য কার দ্যাট ইজ রেড রানস ভেরি ফাস্ট, এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে হুইচকে ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? এখানে অনেক গাড়ি রয়েছে, এর মধ্যে আমি স্পেসিফিক্যালি একটি গাড়িকেই বলতে চাইছি দ্য কার দ্যাট ইজ রেড রানস ভেরি ফাস্ট। ওই যে লাল গাড়িটা রয়েছে সেইটা কিন্তু জোরে দৌড়াচ্ছে। আগের যে এক্সাম্পলটা ছিল হুইচ ইজ রেড, এই ক্ষেত্রে কিন্তু এটা এই হুইচ ইজ রেড এটা কিন্তু কারকে ডিফাইনিং করছে, মানে ডিফাইনিং ক্লজই বলতে পারি, বিকজ হুইচ ইজ রেড এটা কিন্তু কারকে ডিফাইন করছে, বোঝাচ্ছে যে কোন গাড়িটা, লাল গাড়িটা, সেটা খুব ভালো দৌড়াচ্ছে। এক্ষেত্রে কিন্তু এটা একটা আইডেন্টিফাইং ক্লজ বলা যেতে পারে।
এবং নেক্সট এক্সাম্পলটা রয়েছে দ্য কার দ্যাট ইজ রেড। এখানে অনেক গাড়ি রয়েছে, ব্ল্যাক, হোয়াইট, গ্রে, বাট আমি বলতে চাইছি দ্য কার দ্যাট ইজ রেড, ওই যে লাল গাড়িটা রয়েছে সেটা খুব ভালো দৌড়াচ্ছে। সুতরাং এই দ্যাট ইজ রেড তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, আমি বুঝতে পারবো না তুমি কোন গাড়িটার কথা বলছো। সুতরাং এটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজের মধ্যে পড়ছে, দ্যাটস ওয়াই তুমি এখানে হুইচ ইউজ করতে পারবে না, তোমাকে দ্যাট ইউজ করতে হবে। ওকে, সো আমরা এইভাবে বুঝলাম যে কোন ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করব, কোন ক্ষেত্রে হুইচ ইউজ করব, মানে ক্লজের মধ্যে। কারণ কি দ্যাট আমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, যেটা হুইচও দেয়, অবশ্যই অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, এক্সট্রা কোনো ইনফরমেশন দেয় গাড়ির বিষয়ে, মোবাইলের বিষয়ে, কোনো পার্সনের বিষয়ে, তাই না? কিন্তু দ্যাট যে ইনফরমেশনটা দেয় সেটা হচ্ছে এসেনশিয়াল ইনফরমেশন, খুবই প্রয়োজনীয় একটা ইনফরমেশন, যেটাকে তুমি বাদ দিতে পারবে না, যেটা বাদ দিলে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাবে। বাট অন্যদিকে হুইচ যে ইনফরমেশনটা দেয় সেই ইনফরমেশন তুমি বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট একটা অ্যাডিশনাল তথ্য, কোনো মানে ইনফরমেশন কিছু নেই, মানে ইম্পর্টেন্ট কিছু নেই তার মধ্যে। এবং এই জন্যই হুইচ হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ, যেটাকে তুমি রিমুভ করতে পারো, এবং দ্যাট হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ, যেটা তুমি রিমুভ করতে পারবে না। এবং থার্ড পয়েন্ট সেটা হচ্ছে হুইচ এর আগে, মানে হুইচ যে ক্লজটা থাকবে, অ্যাডজেক্টিভ ক্লজটা, তার আগে তোমাকে কমা ইউজ করতে হবে, এবং ক্লজ শেষ হয়ে যাওয়ার পরেও কমাকে ইউজ করতে হবে। সো আজকে ভিডিও লেসন এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, অনেক নতুন নতুন ভিডিও আসছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।